তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ছাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ছাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কণ্ঠর ব্যবহার তাফসীর মাহফিল যত সময় পর্যন্ত চলবে, কণ্ঠটা কিন্তু আমি যত সময় আছি সজাগ রাখতে হবে। কারণ এই কণ্ঠ যিনি আমাদেরকে দিয়েছেন, কথা বলার শক্তি যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। হয় নাই, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে শুধুমাত্র মানুষদেরকে এই কথা বলার শক্তি দিয়েছেন। সমস্ত মানুষকে দিয়েছেন ভাই? সমস্ত মানুষকে দেয় নাই। আমরা পৃথিবীর জমিনে কত মানুষকে দেখতে পাই তারা কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানান, শোনো বান্দারা, এই পৃথিবীর জমিনে তোমরা এমন অনেক মানুষকে দেখতে পাবা যেই মানুষগুলো তোমাদের চাইতে দেখতে সুন্দর। শুধু দেখতে সুন্দর তা নয়, তোমাদের চাইতে তাদের শারীরিক গঠন আরো ভালো, বংশ ভালো, গোত্র ভালো, অর্থনৈতিক অবস্থান ভালো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলার শক্তি দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন মাতৃগর্ভে ছিলা, দুনিয়ার কোন মানুষের কোন তাকাব্বুরি, কোন মাতব্বরি যেই জায়গায় ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? ওই মাতৃগর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের আকৃতি দিয়েছি। পৃথিবীর জমিনে তোমরা দেখতে পাবা অনেক মানুষ এমন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু দিয়েছি। ওই 2টা চক্ষু দিয়ে পৃথিবীর আলো দেখতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন অনেক মানুষকে দিয়েছি, একটা হাত নাই, একটা পা নাই, এমন অনেক মানুষকে দিয়েছি, কণ্ঠ আছে, কথা বলতে পারে না। সুতরাং বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদেরকে কথা বলার শক্তি দিলাম, দুনিয়াতে যাওয়ার পর বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। এই ময়দানে আমরা যারা আছি, যারা কথা বলতে পারি, আওয়াজ করে একবার আল্লাহ তাকবীর দি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এক শ্রেণীর মানুষ যারা কোরআন প্রেমী, আর এক শ্রেণীর মানুষ কোরআন বিদ্বেষী। শুধুমাত্র আমাদের এই সময় নাকি আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে এসেছেন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন সেই সময় থেকে? সেই সময় থেকে পৃথিবীর জমিনে যারা কোরআন প্রেমী মানুষ, এই কোরআনুল কারীম নিয়ে তারা কি করতে চায় এবং এই কোরআনুল কারীম নিয়ে তাদের কর্মসূচি কি, এইটা জানবো। এবং কোরআন বিদ্বেষী মানুষ যারা, কেন বিদ্বেষী এবং তাদের এই কোরআন নিয়ে কর্মসূচি কি, এইটা জানবো। এরপরে আলোচনায় ঢুকবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যারা কোরআন প্রেমী তারা আমার কোরআনুল কারীম বারবার তেলাওয়াত করতে চায়, বারবার শ্রবণ করতে চায়। এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছি, যে আইনগুলো দিয়েছি, নীতি দিয়েছি, আদর্শ দিয়েছি, তারা নিজেরা এই বিধানগুলো মানতে চায়, অপরকে মানাতে চায় এবং এই কোরআনুল কারীম দ্বারা পৃথিবীর জমিন আলোকিত করতে চায়। এবং এই যে কোরআনের মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলগুলো থেকে তারা কি চায়? এই মাহফিলগুলোতে তারা দুইটা জিনিস করতে চায়। এক নাম্বার, তাদের ঈমানটাকে আরো বাড়াইয়ে নিতে চায়, আর দুই নাম্বার হলো এই সমাজ থেকে সমস্ত প্রকার জুলুমাত মানে অন্ধকার দূর করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখেন জানাচ্ছে ঈমান কেমনে বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ৮ নম্বর সূরা সূরাতুল আনফাল ২ নম্বর আয়াতের মধ্যে আমাদের সুন্দর করে জানাচ্ছেন কেমনে বান্দার ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের যে কলব আছে, যে অন্তর আছে, যেই রূহটা আছে, ওই রূহের ভিতরে, ওই অন্তরের ভিতরে প্রকম্পিত হয়, কম্পন তৈরি হয়, ভূমিকম্প হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথম নাম্বার কি বলল? যারা মুমিন, আমি আল্লাহর কথা শুনলে কি হয়? তাদের অন্তরে ভূমিকম্প তৈরি হয়, কম্পন তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। এইবার একটু বুঝে নেওয়ার দরকার যে আল্লাহ তাআলা তো বলল কি, আমার কথা শুনলে, আমার কালাম শুনলে, আমার নাম শুনলে মুমিনের অন্তর কম্পন তৈরি হয়। আসলেই হয় কিনা? একটু উদাহরণ আমরা বাস্তবিকতার দৃষ্টিকোণ থেকে যদি নিই, আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখেন, আমাদের সমাজের ভিতরে আমাদের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা নাচা গানা করে, গান বাজনা করে, বড় বড় বক্সে যখন ডুম 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 আওয়াজ হয়, যারা এর সঙ্গে জড়িত, যারা আত্মাটা ওই বক্সের সঙ্গে জড়িত, গান বাজনার সঙ্গে জড়িত, দেখবেন কোন একটা জায়গায় এভাবে স্ত্রী বসে আছে, শরীর ঝাঁকাচ্ছে। দেখেছেন কি দেখেন না? দেখেছেন। আমার নিজের দেখা, নিজের জবান দিয়ে তার ওইরকম একজন মানুষের কাছ থেকে শোনা। আমাদের এলাকায় ময়নউদ্দিন ফকির লাঠি খেলতো, আপনারা চেনেন? ময়না ফকির নামে কাউকে চেনেন? আমাদের কোমর ভোগ। এই ময়নউদ্দিন ফকির যখন লাঠি খেলতো, আমাদের বাজারের উপরে একজন দাদা হয়, সম্পর্কে দাদা হয়, তিনি বসে আছেন আমাদের রঘুনাথপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে, লাঠি খেলা চলতে ওই ঢোলের এরকম তালি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছে। ওই দাদা একদম বৃদ্ধ হয়ে গেছে, নিজে নিজে চলতেও পারে না, তারে ধরে ধরে বাজারের উপর নিয়ে আসা লাগে, চা খেয়ে আবার বাড়ি যায়। ওই ঢোলের আওয়াজ যখন শুরু হয়েছে, আমার ওই দাদাও এই শরীর না যাচ্ছে, যে একা চলতে পারে না। জিজ্ঞাসা করলাম যে দাদা কি বাবা, তুমি এরকম নাচতেছো কেন? ওখানে ঢোল বাজছে। বলছে নাতি বুঝবা না, ওই ঢোলের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিগত 50 থেকে 60 বছর ওই ঢোলের তালে তালে আমি খেলা করেছি। আমার শরীর যদি নাও চলে, ওই ঢোলের আওয়াজ আমার কর্ণগহরে পৌঁছালে আমার সমস্ত শরীরে জোশ উঠে যায়, আমার শরীর কেঁপে ওঠে। চিন্তা করেন, একটা ঢোলের সঙ্গে সম্পর্ক, যদি ওই আওয়াজ কর্ণগহরে পৌঁছালে তার শরীর কেঁপে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সঙ্গে যাদের সম্পর্ক, যারা ইন্নামাল মুমিন, যারা মুমিন, আল্লাহর নাম শুনলে তাদের কলব কেঁপে উঠতে পারে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার কথা,
যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করানো হয়, ওই সময় ঈমানদার যারা, মুমিন যারা, তাদের অন্তরটা কেঁপে ওঠে। কেঁপে ওঠার কারণে কি হয়? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হয়। অন্যায় কাজ করতে পারে না, ভালো কাজ করে, ভালো কাজের বাধাও দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা একই আয়াতে কি বললেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে কি হয়? যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, বাণীগুলো শোনানো হয়, তখন যারা মুমিন তাদের অন্তরে ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়, একটা দলিল দরকার আমাদের নাই। আমাদের বিশ্বাস হয় না যে কালাম কুরআনুল কারীম শুনলে যে ঈমান বাড়ে। মুসলমানদের ঈমান বাড়ে তো নিঃসন্দেহে, হাজার হাজার উদাহরণ। কিন্তু যারা মুসলমান হয় নাই, বিধর্মীদেরও ঈমান বাড়ে। একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদের সামনে টানব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কখনো গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল কি করলেন? মক্কার জমিনে যখন আর টিকতে পারতেছেন না, খুব বেশি অত্যাচার কাফের মুশরিকরা মুসলমানদের করতেছে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, মক্কার জমিনের 2 জনের মধ্য থেকে আল্লাহ আপনি একজনকে ইসলামের জন্য কবুল করেন। একজন হলো হযরত ওমর, আর একজন হলো আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওমরের ব্যাপারে। ওই যে আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়ার একটা শক্তি আছে, একটা ধাক্কা আছে। পারমাণবিক বোমা যেরকম ধ্বংস করে দেয়, ক্ষেপণাস্ত্র যেই গতিতে ছুটে যায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেই গতিতে ছুটে যায়, আল্লাহ রাসূলের দোয়া এর চাইতে বেশি গতিতে ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন। ওই দোয়া করার পর থেকে ওমরের মুহাম্মাদের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। আগ্রহ শুধু একটা বিষয় ছিল, বিদ্বেষ পোষণ করা, বিরোধিতা করা। আল্লাহ রাসূল দোয়া করার পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলেন, যে নবী কোথায় যায়, কি বলে। গোপনে গোপনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর করতে থাকলেন। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল বাইতুল্লাহর নিকটবর্তীতে নামাজে দাঁড়িয়ে গেছেন রাত্রে বেলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গোপনে রাসূল যেখানে নামাজ আদায় করতেছেন তার একটা নিকটবর্তী জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যে লুকিয়ে গেলেন। আর আমার রাসূল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে। রাসূলের তেলাওয়াত শুনে ওমর আরবি ভাষায় খুব পণ্ডিত ছিলেন। কোরআনুল কারীমের যেই ভাষা, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, হায় রে, এত উচ্চমানের শব্দ, এত সুন্দর ছন্দ, এমন ভাবে হৃদয়ে এসে আঘাত করে, শব্দমালার তরঙ্গ তৈরি হয়, ওর হৃদয়ে এসে আঘাত করে। আমি ওমরের হৃদয় এত কঠোর, তারপরেও আমার হৃদয়কে মোমের মতো গলিয়ে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করতে লাগলেন, না না, এইটা স্বাভাবিক কোন কথা না, স্বাভাবিক কোন গদ্য না, পদ্য না, কবিতা না। আর নবী মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, সে হলো উচ্চ পর্যায়ের একজন কবি। আর মুহাম্মদ যা তেলাওয়াত করে তা উচ্চ মানের একটা কবিতা। বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ভাবতেছেন। আর আমার আপনার রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময় কোরআনুল কারীমের 69 নাম্বার সূরা, সূরাতুল হাক্কর 41তম নাম্বার আয়াত তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাসূল এরকম তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন যে এটি কিন্তু পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা মনে করো না এইটা কোনো কবির কবিতা, এটা কোনো কবির কবিতা নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আয়াত। এবং পৃথিবীর জমিনে কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক মানুষই তোমরা কবুল করো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো খুব গোপনে এসেছি, নবী মুহাম্মাদের তো আমার দেখার কথা না। আচ্ছা বুঝলাম কোনোভাবে আমাকে দেখে ফেলেছে, আমি অন্তর দিয়ে কি ভাবতেছি এইটা মুহাম্মদ কেমনে জানলো? হ্যাঁ, আমি তো অন্তর দিয়ে ভাবতেছি, আমাকে নাই দেখে ফেলেছে কোনোভাবে, পিছনে তাকায় বা অন্যভাবে বুঝতে পেরেছে, কিন্তু আমি অন্তর দিয়ে কি ভাবতেছি এইটা মুহাম্মদ কেমনে জানে? ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাবতেছে, আরে এত কবি না, কবি হলে তো মনের কথা জানার কথা না। আমার কাছে এখন মনে হচ্ছে নবী মুহাম্মদ হলো উচ্চ পর্যায়ের একটা গণক, এমন উচ্চ পর্যায়ের গণক যেই গণক গণনা করে মানুষের মনের ভিতরে কি ঘটতেছে কি চলতেছে সব কিছু বুঝতে পারে। এই চিন্তা যখন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় পরবর্তী আয়াত সূরাতুল হাক্কার 42তম নাম্বার আয়াত আমার আপনার রাসূল তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি মনে করো এই কোরআন কারীম বা কিতাবটা কোন গণকের দ্বারা লিখিত, এটা ভুল। এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কিন্তু তোমরা পৃথিবীর জমিনে খুব অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলে, আচ্ছা বুঝলাম, এটি কবির কবিতা নয়, গণকের গণনা নয়, তাহলে এটা কি? কি এমন কিতাব যেই কিতাব থেকে আলোচনা করলে শব্দমালার তরঙ্গ তৈরি হয়ে হৃদয়ের ভিতরে যে আঘাত করে, আস্তে আঘাত করে না? আমি ওমরের মন এত কঠোর, সেই ওমরের মন পর্যন্ত মোমের মতো গলায় ফেলে। তাহলে এটা কি? আল্লাহ রাসূল ওই সময় তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই সময় তেলাওয়াত করলেন, তার অর্থ হলো তানজিলুম, এটি নাজিল করেছেন মির রাব্বিল আলামিন। এই পৃথিবীর জমিনের শুধু নয়, আসমান এবং জমিনের ভিতরের সব কিছুর মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের মনে সূরাতুল হাক্কা দিয়ে বড় আকারের একটা ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ওমরের মনে কিছুটা ঈমান বিশ্বাস ফিরে আসে। একদম ছোট্ট করে বলবো, অনেক আলোচনা রয়েছে, ছোট্ট করে বলি। এরপরে আপনারা সবাই জানেন ওমরের পিছনে শয়তান তো লেগেই আছে, আল্লাহ রাসূলকে হত্যা করতে চাইলো। এরপরে নানান ঘটনা দিয়ে একজন রাখালের সঙ্গে দেখা হলো, বলল তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তাকে আগে হত্যা করো, এরপরে মুহাম্মদকে করো। দেখেন কোরআনুল কারীম কিভাবে ঈমান আনয়ন করাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ছুটলেন। দরজার নিকটবর্তী যখন হলেন, তখন তিনি শুনতে পেলেন যে ঘরের ভিতর থেকে কেমন যেন ওই যে রাসূলের কাছে যে আয়াতগুলো শুনে যেরকম বিমোহিত হয়েছিলেন, দরজার কাছে যখন আসলেন, আসার পরে তিনি লক্ষ্য করলেন ওই ঘরের ভিতরে একই জাতীয় আওয়াজ কর্ণ গহরে এসে ধাক্কা দিচ্ছে। ওই ধাক্কাটা ওমরের কলবের ভিতরে যে মারতেছে। বলেন সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করলেন, প্রথমে ভালোভাবে বোঝালেন ইসলাম ছাড়ো, দিন ছাড়ো, মুহাম্মদ ছাড়ো, মানলেন না, প্রচন্ড আঘাত করলেন। এরপরে ঈমান ছেড়ে দিলেন না। যখন স্থির থাকলেন, রক্ত বেহে সমস্ত শরীর রঞ্জিত হয়ে গেছেন। এরপরে ওমর নরম হলেন, কারণ ধাক্কা আছে, একটা দুবার ধাক্কা আর একটা সূরা হাক্কত ধাক্কা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম হলেন, বলেন তুমি কি পড়তেছো আমার একটু শোনাও তো। এত মারলাম, রক্তাক্ত হয়ে গেল, তাও ঈমান ছাড়বা না। কি এমন তেলাওয়াত তোমরা করতেছো, আমি ওমরের হাতে একটু দাও। বোন বলে দেওয়া যাবে না, পবিত্র হও। পবিত্র হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 20 নম্বর সূরা সূরাতুত তাহার একটা পাণ্ডুলিপি ফাতেমা তার হাতে দিলেন, তার বোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশিস তাওয়া। এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার দু চোখের পানি গাল বেয়ে দাড়ি বেয়ে ফোটাই ফোটাই জমিনের উপরে পড়তেছে। ফাতেমাকে বলতেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, এ কি কুরআন পড়লাম আমি এতদিন শুনেছি, আজ নিজের জবান দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সবকিছু ওলট পালট হয়ে গেছে। যত দ্রুত পারো মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো, মনে হয় আমার কলব ছিঁড়ে যাবে, ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে বেঈমান গুলো ইমানদার হয়, তাদের ইমান বৃদ্ধি পায়। আর আমরা কি করি, কোন ভাবে কিভাবে কোরআনুল কারীমের বিপক্ষে নিজেদের অবস্থান করানো যায় সেই চিন্তায়, সেই চেষ্টায় আমরা সব সময় মশগুল থাকি। তাহলে কোরআনের পক্ষে থাকলে ভাই ইমান ওয়ালা না ইমান হারা? ইমান ওয়ালা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম নাম্বার কি হয়, এই কোরআনুল কারীমের আলোচনা দিয়ে আমাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে মুসলমানরা যারা ঈমানদার, আমরা এই কোরআনুল কারীমের আয়োজনের মধ্য দিয়ে আমাদের ঈমানগুলো বাড়িয়ে নিতে চাই। 2 নম্বরে কি হয়, এই কোরআনুল কারীম দ্বারা, এই কোরআনুল কারীমের আলোচনার দ্বারা এই সমাজ, এই দেশ, ব্যক্তি, পরিবার সবকিছু আলোকিত করা যায়। শূন্য পরিবেশ থেকে আলোর দিকে ধাপিত হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমরা সবাই জানি। কোন জামানায় পাঠিয়েছেন? যেই জামানায় পাঠিয়েছেন ওই জামানার নাম কি? আইয়ামে জাহেলিয়া, মানে কি? অন্ধকারের যুগ। আর কোরআনকে আল্লাহ তাআলা কি হিসাবে পাঠিয়েছেন? আলো হিসাবে, আলো দিয়ে। অন্ধকার দূর করার জন্য কি প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা অন্ধকার যুগে পাঠিয়েছেন কোরআনকে আলো দিয়ে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন পবিত্র কালামের 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের একদম প্রথম নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শব্দগুলো দেখেন, কিতাবুন আনজালনাহু, কিতাব মানে বই, গ্রন্থ, পুস্তক। আনজালনাহু মানে আমি অবতীর্ণ করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার প্রতি। লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনার জন্য। কোথা থেকে বের করে আনবে মানুষদেরকে কোরআন? মিনাজ জুলুমাত, মিন মানে হতে বা থেকে, জুলুমাত মানে অন্ধকার, দিক, ইলান নূর মানে আলোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জানাচ্ছেন, শোনো বান্দা,
এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা পাঠিয়েছি আলো করে। এর কাজ কি? পৃথিবীর জমিনে যাওয়ার পর এই কোরআনুল কারীম দিয়ে সমাজের ভিতরে যারা অন্ধকারে নিমজ্জিত আছে, এই সমাজে, এই পৃথিবীতে যেখানে যেখানে অন্ধকার আছে, এই কোরআনের আলো সেখানে প্রবেশ করিয়ে সমস্ত প্রকার অন্ধকারকে দূরীভূত করে দিয়ে ওই জায়গায় কোরআনের আলোয় আলোকিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত অন্ধকার দূর করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছি। জুলুমাত বলতে কি বোঝায়? জুলুমাত দ্বারা আমরা কি বুঝি? অন্ধকার বলতে কি বুঝি? জুলুমাত বলতে বিভিন্ন তাফসিরে নানা রকম ভাবে জুলুমাতের সংজ্ঞায়িত করা হয়েছে। এক নাম্বার মনে রাখবেন, জুলুমাত কাকে বলে? যেখানে ন্যায় ভিত্তিক জনকল্যাণমূলক আইন নাই, আবার কিছু আইন থাকলে আইনে বাস্তবায়ন নাই, যেই জায়গায় নীতি নাই, যেই জায়গায় আদর্শ নাই, যেই জায়গায় মানবতা নাই, যেই জায়গায় সভ্যতা নাই, যেই জায়গায় মানুষের হকের নিশ্চয়তা নাই, যেই জায়গায় মানুষের সম্মানের নিশ্চয়তা নাই, যেই জায়গায় নারীর মূল্য নাই, নারীর মর্যাদা নাই, নারীর নিরাপত্তা নাই, ওই অবস্থাকে, ওই জায়গাকে, ওই সময়কে কোরআনের ভাষায় বলা হচ্ছে জুলুমাত। আপনি দেখেন তো প্রিয় ভাই, আমাদের দেশের ভিতরে কতটুকু আইন জনকল্যাণমূলক আইন আছে, আবার যতটুকু আইন আছে কতটুকু এই আইনের শাসন আছে, কতটুকু মানবতা আছে, সভ্যতা আছে। দিন যত যাচ্ছে এই মানবতা, এই সভ্যতা, নীতি, আদর্শ সব কিছু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কারণ কি? আমরা কোরআন থেকে যত দূরে সরতেছি, এই ভালো দিকগুলো আমাদের চাইতে তার থেকে বেশি দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি এই পৃথিবীটা আলোকিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীটাকে আলোকিত করব। আলোকিত করার প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি, কেমনে আল্লাহ আলোকিত করবে? এমন তো নয় কোরআনুল কারীম ঘরে রেখে দেব, ওই কোরআনুল কারীমে ইলেকট্রিসিটি লাইটের মতো আলো দেবে, তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমনে আলোকিত সমাজ হবে, রাষ্ট্র হবে, প্রতিটা বিভাগ হবে, আইন বিভাগ হবে, শাসন বিভাগ হবে, বিচার বিভাগ কিভাবে কোরআনের আলোয় আলোকিত হবে আমি তোমাদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো কেমনে আলোকিত হবে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন পবিত্র কালামের 42 নাম্বার সূরা, সূরাতুশ শূরা 52তম নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলোকিত করার পদ্ধতি বা প্রক্রিয়া হলো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনের কিছু মানুষকে আমি পছন্দ করব, নিজ থেকে পছন্দ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দ্বারা ওই বান্দাগুলোকে আলোকিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ওই বান্দাগুলোকে আলোকিত করব, যেইভাবে আলোকিত করলে দুনিয়ার কোনো পিছুটান আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরাইতে পারবে না। কোনো ভয় ভীতি রক্তচক্ষুকে ওই বান্দাগুলোকে টলাতে পারবে না। জীবনের মায়া করবে না, পরিবারের মায়া করবে না। আমার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে হলে যদি প্রয়োজন হয় তার জীবন দেবে, তার শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, তাও বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের একজন সাহাবী দেখেন আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে এই কোরআন দ্বারা কেমন ভাবে আলোকিত করেছিলেন। কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্তগুলো আমরা শুনবো আর ভাববো আর চিন্তা করব। তারাও আলোকিত হয়েছিল এই কোরআন দ্বারাই। সেই একই কোরআন আছে, আমরা কতটুকু আলোকিত হলাম? আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাগুলো খুব সংক্ষেপে বলতে হবে। কাফেরদের কাছে
গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে কাফেররা তাদের কি করলো, একটা বদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলো। খানা নাই, পানি নাই, অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আসমান থেকে, জান্নাত থেকে ফল ফুল নিয়ে এসে আল্লাহ রাসূলের এই সাহাবীকে খাওয়াইতে লাগলেন। আর কাফের মুশরিকরা চিন্তায় পড়ে গেল, একজন মানুষকে এতদিন না খাওয়াই রাখলে তো বেঁচে থাকার কথা না, বেঁচে আছে কেমনে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমগ্র পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিকটে এসে ফেলি। বলেন সুবহানাল্লাহ। খবাব রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছে। হঠাৎ করে সিদ্ধান্ত হলো না, এইভাবে ও মারা যাবে না, ওকে জনসম্মুখে নিয়ে এসে তাকে হত্যা করতে হবে। আর সাধারণ মানুষদের মনে ভয় তৈরি করাইতে হবে, যাতে করে তারা এই জমিনে আর ইসলাম বাস্তবায়ন করার সাহস না পায়। খবাব রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হলো, শিকল দিয়ে বাঁধা হলো। ওই জমিনের ভিতরে এলান করে দেওয়া হলো, আগামীকাল একজন ধর্মদ্রোহী এবং আমাদের ধর্ম বিদ্বেষীকে হত্যা করা হবে। হে যুবকেরা, হে বৃদ্ধরা, হে বালক বালিকারা, তোমরা সকলে আসবা, মজা করবা, তোমাদের সামনেই বিদ্বেষী লোকটাকে হত্যা করা হবে। খবাব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, কাফের মুশরিকদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলকে অপমানিত করা হচ্ছে। স্লোগান দিতে দিতে এই যে আপনারা যেরকম একটা মঞ্চ করেছেন, এরকম একটা মঞ্চকে সাজানো হয়েছে। পিছনের দিকে এরকম একটা কাঠ এরকম বেঁধে রাখা হয়েছে। খবাব রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হলো, দুইটা হাত, একটা বাম হাত বাম দিকে, ডান হাত ডান দিকে, এইরকম প্রথমে শিকল দিয়ে বাঁধা হলো। দুইটা পাও খালি রাখলেন না, দুইটা পাও শিকল দিয়ে কাঠের সঙ্গে বেঁধে দেওয়া হলো। বড় বড় পেরেক নিয়ে আসা হলো জনসম্মুখে। এই হাতের ভিতরে হাতুড়ি দ্বারা এরকম আঘাত করে করে ওই পেরেক গুলো শরীরের ভিতরে বিদ্ধ করানো হলো। খবাব রাদিয়াল্লাহু তাআলা আঘাতের প্রচণ্ডতায় জ্ঞান হারিয়ে ফেললেন। এই মানবতা বিরোধী এই অসভ্যগুলো সেখানেও থামলেন না। এইরকম লম্বা করে এরকম খোসাতে যায়, এরকম ছুরিগুলো নিয়ে আসা হলো। খবাব রাদিয়াল্লাহু তাআলার সমস্ত দেহে এইরকম করে খোসানো হলো। ফিনকি দিয়ে সমস্ত শরীর থেকে রক্তের ফুলকি ছুটতে লাগলো। খবাব রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান মতো হয়ে আছে, তার শরীর চলে না, জীবন বের হয়ে যাবে অবস্থা। ওই সময় কাফের মুশরিকরা খবাবের সামনে এসে বলছেন, হে খবাব, তোমার জীবন তো প্রায় শেষ পর্যায়ে, আমরা তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি দিতে চাই ভাই? প্রস্তাব দিতে চাই। বলে কি প্রস্তাব? তুমি এখানে আছো, ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খবাব ইশারায় বলে যে না, ঈমান ছাড়বে না। বলে আর একটা সহজ প্রস্তাব তোমার জন্য আছে। বলে কি সেটা? বলে তুমি ভাবো, তুমি যেই জায়গায় আসো, যেই অবস্থাতে আসো, তোমার এই জায়গায় তোমাকে মুক্ত করা হবে, আর তোমার নবীকে তোমার এই জায়গায় বেঁধে দেওয়া হবে। তুমি যদি এটি রাজি থাকো, রাজি হবার সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খবাব রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একদম মুমূর্ষ অবস্থায়, শরীরে মনে হচ্ছে আর চলতেছে না, অজ্ঞান হওয়ার আগ মুহূর্ত। এই প্রস্তাব যখন খবাবকে দেওয়া হলো, খবাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত বাঘের নাই, সিংহের নাই, আওয়াজ দিয়ে উঠলেন, এই কাফের বেঈমান, কি এমন প্রস্তাব আমার সামনে দেও? এত বড় স্পর্ধা কোথায় পাও? আমি খবাবের জীবন একটা, এই একটা জীবন আমি ইসলামের জন্য দিচ্ছি, কিন্তু শুনে রাখো, আমার জীবন যদি আল্লাহ তাআলা 100 বার ফিরিয়ে দেয়, 100 বার আমি জীবন দিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের পথ থেকে আমি ফিরে আসব না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আলোকিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম আমি দিলাম, এই সমাজের মানুষকে প্রথমে আমি আলোকিত করব। ওই যে কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে কোরআনের আলো দ্বারা আলোকিত করলাম। তাদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষগুলোকে এইভাবে একত্রিত করবে, তাদেরকে কোরআন শোনাবে, কোরআন বোঝাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার যে গুরুত্ব সেগুলো বোঝাবে। এইরকম বোঝাইতে বোঝাইতে একটা সময় যখন সংখ্যা বেড়ে যাবে, ওই যুবকগুলো, ওই বৃদ্ধগুলো, বালক বালিকাগুলো সবাই একসঙ্গে দাঁড়িয়ে যাবে।
শীষে ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান নিয়ে যখন সমাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, তখন এই সমাজের ভিতরে যত অন্যায় চলে, অবিচার চলে, জুলুম চলে, অত্যাচার চলে, ধর্ষণ চলে, মাদক ব্যবহার চলে, মাদকের কেনা বেচা চলে, সমস্ত কিছুর বিপক্ষে যখন এই যুবকেরা, এই কোরআন দ্বারা আলোকিত যুবকেরা যখন দাঁড়িয়ে যাবে, তখন সমস্ত জায়গা থেকে অন্ধকার দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে অন্ধকার দূর হবে? আমাদের পৃথিবীর জমিনে সব থেকে অন্ধকার সময় হলো আমাবস্যার রাতে। 2-4-5 হাত দূরেও ভালোভাবে দেখা যায় না, খালি চোখে। আল্লাহ রাসূল আমাদের জানাচ্ছেন, ঘোর অনামিশা অন্ধকার। যেমন পূর্ব আকাশে সূর্যের উদয় যখন হয়ে যায়, সমগ্র অন্ধকার দূরীভূত হয়ে যখন আলোকিত হয়ে যায়, ওই সময় যখন যুবকেরা দাঁড়িয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে সব অন্ধকার দূর হয়ে আলোয় কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে সমাজের ভিতরে অন্যায় হয়ে যাক, যাই হয়ে যাক, আমার এত কি ঠেকা পড়েছে যে আমি এগুলো বাধা দিতে যাব? কেন বাধা দেব? আমি নিজের খাবো, নিজে ইনকাম করবো, নিজের ঘরে থাকবো, এগুলোতে বাধা আমি কেন দেবো? অন্যায় কাজে বাধা দেবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন এবং এই নবীদের মধ্যে যত উম্মত আছে, সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা বলেন তো? আওয়াজ দেন, কারা শ্রেষ্ঠ উম্মত? কেন জানেন? শ্রেষ্ঠ উম্মত আমার বাবাজি বলছে, কিন্তু কেন সেটা জানেন? পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান, একদম 110তম নাম্বার আয়াত যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কেন শ্রেষ্ঠ উম্মত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। দেখেন আপনারা কেন শ্রেষ্ঠ? আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন। এই পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে যত নবী পৃথিবীর জমিনে এসেছেন, এর মধ্যে সব চাইতে উত্তম মর্যাদাবান উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। এখন অন্যান্য উম্মতেরা মন খারাপ করতে পারে, কেন আমরা না কেন? আল্লাহ তাআলা এরপরে বলছেন, কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের ভালোর জন্য কাজ করবে, তোমরা করো নাই। 2 নাম্বার কারণ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমার এই উম্মতগুলো ভালো কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজে বাধা প্রদান করবে। এই কারণে হলো এরা শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত কেন? মানুষের মঙ্গলে কাজ করবে। 2 নাম্বার, ভালো কাজে আদেশ দেবে। 3 নাম্বার, মন্দ কাজে বাধা দেবে। অনেক আলোচনা ছিল, আমি আলোচনা এত করতে পারবো না, সময় নেই, আমি শুধু ধারণা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের। অন্য কোনো দিন যদি সময় হয় বিস্তারিতভাবে বুঝাইয়ে তাফসীর আকারে শোনাইতে পারবে ইনশাআল্লাহ। এইবার দেখেন মূল আলোচনা, কেন এইবার আলোকিত করার পরও কিছু মানুষ এই কোরআনুল কারিমে বাধা দেয়, বিপক্ষে থাকে? কারণটা কি? উদ্দেশ্যটা কি? কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কেউ রাগ করবেন না তো ভাই? আচ্ছা, দেখেন আমাদের সমাজের ভিতরে ভাই চুরি হয় দিনের বেলা না রাতে? বেশি হয় কোথায়? রাতে। চোরদের সুযোগ কোন সময়? রাতে। রাত আলো না অন্ধকার? অন্ধকার। এই বিভিন্ন জায়গায় ডাকাতিগুলো হয় দিনের আলোয় না রাতের অন্ধকারে? অন্ধকার। আপনাদের এলাকায় বদমাইশ নাই? আমাদের এলাকার দিকে আসে বেশিরভাগ বদমাইশি করে দিনের আলোতে না রাতের অন্ধকারে? তাহলে এটুকু তো বুঝলেন যে যত অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, ধর্ষণ, অপরের হক নষ্ট করা, জোর জবরদস্তি করা, যাই কিছু করা হয়, আলোতে এগুলো চলে না। এগুলো চলে কোথায়? জবান ছেড়ে দিয়ে বলেন, এগুলো কখন চলে? অন্ধকারে চলে। আর কোরআন পৃথিবীর জমিনে এসেছে আলো করতে। ওই চোরগুলা, ডাকাতগুলা, বদমাইশগুলা, ইসলাম বিদ্বেষীগুলা জানে এই কোরআন দ্বারা যদি এই সমাজ পরিচালনা
পরিচালিত হয়, এই সমাজে চুরি করা যাবে না, ঠিক কিনা বলে? এই সমাজে ডাকাতি করা যাবে না, এই সমাজে অপরের হক নষ্ট করা যাবে না। এই কারণেই তারা কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রদান করে। যে ব্যক্তি যদি আলোকিত হয়ে যায়, সমাজ যদি আলোকিত হয়ে যায়, রাষ্ট্রও যদি আলোকিত হয়ে যায়, চুরি, ছেঁচড়ামো, ডাকাতি, ধর্ষণ, অপসংস্কৃতির যত কার্যকলাপগুলো আছে, মদের ব্যবসা, ইয়াবার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, সব বন্ধ হয়ে যাবে। তো কোরআনের মাহফিলে বাধা না দিয়ে উপায় আছে ভাই? এজন্যই তারা কোরআনুল মাহফিলে বাধা প্রদান করে। আমার আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন দেখেন। শুধুমাত্র এখন বাধা দেয় তা নয়, আল্লাহ রাসূলের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু করলেন, নাজিল হওয়ার পর আবু জেহেল দেখলেন যেই মানুষটাই ওই মুহাম্মাদের কাছে যে কোরআন শোনার মতো আওলায় যায়, ওই যে বললাম ওমর কি বলেছে, আমার মতো কঠিন হৃদয় কেউ মোমের মতো গলায় ফেলে কি কিতাব। যেই মুহাম্মাদের কাছে যায়, কোরআন তেলাওয়াত শুনে, ওর মাথা আওলায় যায়, ধর্ম থেকে বেরে ইসলাম গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। হচ্ছে না জবান ছেড়ে একবার বলেন সুবহানাল্লাহ। এইবার দেখেন, এইবার আবু জেহেল বললাম দারুন নাদওয়া মানে ওই সময়ের জাতীয় সংসদের অধিবেশন ডাকলো, ডাকার পরে বলল শোনো, এই সমাজের ভিতরে সব চলতে পারবে, কোরআন চলতে পারবে না। এই সমাজের ভিতরে গান বাজনা চলবে, এই সমাজের ভিতরে নাচাগানা চলবে, এই সমাজের ভিতরে মদের আড্ডা চলবে, জুয়ার আড্ডা চলবে, যাত্রাপাড়া চলবে, নর্তকীদের নিয়ে অকাম করা যাবে, সব কিছু চলবে, কোরআনুল কারীম চলবে না। সবকিছু চলবে, শুধু তা নয়, বরং কি করা হবে, এই দারুন নাদওয়া থেকে তাদের নিরাপত্তার বিধান করা হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি কি বাংলার জমিনেও কিছু বছর আগে আমাদের নূর ইসলাম কিছু সময় আগেই বলে গেছে, আমি শুনতেছিলাম, বাংলার জমিনে যাত্রাপাড়া চলেছে, নর্তকীদের নিয়ে নাচানাচি চলেছে, কোরআনের মাহফিলে 144 জারি হয়েছে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে আবু জেহেল কি বলেছিল, পবিত্র কালামের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদা 26তম নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বললো, বলা বলি করতে লাগলো, আদেশ জারি করলো, লা মানে না, তাসমাউ সামিয়া থেকে তাসমাউ করা হয়েছে, লা তাসমাউ তোমরা শ্রবণ করবা না। কি শ্রবণ করবা না? লিহাজাল কোরআন, এই কোরআন তোমরা শুনবা না। প্রথম নাম্বার অর্ডার হলো তোমরা কেউ এই কোরআন শুনতে পারবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এরপরে আবু জেহেল বলল, কোরআন তো তোমরা শ্রবণ করবাই না, বরঞ্চ কি করবা, যেই জায়গায় তোমরা এই কোরআনের আয়োজনগুলো দেখবা, একদম কোরআনের আয়াত আল্লাহ তাআলা জানাচ্ছেন, তারা বলল যেই জায়গায় এই কোরআনের আয়োজন দেখবা, সেই জায়গায় তোমরা বাধা দিবা, হট্টগোল তৈরি করবা, বলেন ঠিক কিনা? হট্টগোল তৈরি করবা কেন? কারণ কি? জনগণ জিজ্ঞালো, হে নেতা, হট্টগোল তৈরি করবো বুঝলাম, কেন করবো, লাভ কি, প্রয়োজনীয়তাটা কি, শুধু শুধু গ্যাঞ্জাম ফেসাদ করবো কেন? আবু জেহেল বলল, কারণ হলো এই কোরআনুল কারীমকে যদি তোমরা থামাইতে না পারো, এই কোরআনুল কারীমের প্রচার যদি তোমরা থামাইতে না পারো, তোমরা বিজয়ী হতে পারবা না। কি করবা না? এই কোরআন না থামাইতে পারলে তোমরা বিজয়ী হতে পারবে না। আবু জেহেল বলল, এই কোরআনুল কারীম যারা প্রচার করে, এই কোরআনুল কারীম দিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, তোমরা শুনে রাখো হে আমার অনুসারীরা, একবার যদি এই ক্ষমতা তাদের হাতে চলে যায়, তারা যেইভাবে সার্ভিস মানুষদেরকে দেবে, জীবনেও তোমরা ওই ক্ষমতার ধারে কাছে আসতে পারবে না। কারণ হলে না চুরি করবে না, ডাকাতি করবে না,
এরা কোনো কিছুর জন্য মানুষের কাছে টাকা দিবে না, কোনো অন্যায় সমাজের মধ্যে চলতে দেবে না। সাধারণ মানুষগুলো যারা আছে এই কোরআনওয়ালাদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তোমাদের হাতে জীবনেও আর ক্ষমতা দেবে না, কোনদিন আর ক্ষমতা দেবে না। এই যে কি যাবে, নেতাগিরি চলে যাবে, রাজত্ব চলে যাবে। এই কারণেই তারা কি করে, এই কোরআনে বাধা প্রদান করে। এইবার দেখেন যারা বাধা দেবে, আল্লাহ তাদের কত সুন্দর পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ প্রত্যেক কাজের জন্য পুরস্কার করবেন না ভাই, পুরস্কার দিবেন না ভাই, ভালো কাজেও দেবে, মন্দ কাজেও দেবে। এই যে যারা বাধা দিচ্ছে এদের পুরস্কার কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন পবিত্র কালামের 43 নম্বর সূরা, সূরাতুজ যুখরুফ 36তম নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় মানুষদের আমি পুরস্কৃত করব। কেমন পুরস্কার? আল্লাহ তাআলা বলছেন আমাইয়াশুব আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই কাজগুলো করবে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দিন থেকে যারা বিপদগামী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য একটা শয়তান নির্ধারণ করে দেব। ওই শয়তানের অন্য কোনো কাজ নাই, ওই শয়তানের প্রিয় ভাইরা অন্য কোনো দায়িত্ব নাই। ওই শয়তানের দায়িত্ব শুধু ওই যে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন সারা দিন ওর সঙ্গে থাকা, আর ওকে ওয়াসওয়াসা দিয়ে আরো বাতিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন যারা এই কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা বেশিরভাগই আল্লাহর কাছে তওবা খাস দিলে না করলে, আল্লাহ কবুল না করলে জীবনে আর এইদিকে ফিরে আসতে পারে না। আওয়াজ দিয়ে বলবেন কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? কোরআনের পক্ষে। ভোটের জন্য কি কণ্ঠের ওই আওয়াজ সেভ করে রাখতেছেন আপনারা? ওই সাইড দোকানে ঘোলা পানি আর ড্যাম হয়ে যাওয়া বিড়ি সিগারেট খাওয়ার জন্য আওয়াজ এখানে দেন না কেন? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে। তাও হয় নাই, পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে। এই জায়গায়, এই ময়দানে প্রতি বছর ধারাবাহিকভাবে এই তাফসীর মাহফিল গুলো, অনুষ্ঠানগুলো পরিচালিত হোক। যারা যারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, মুহাম্মাদের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা এইবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা।